শক্তির বাহাদুরি দেখাই, জবান দিয়ে মানুষের উপর কষ্ট দেয়, জুলুম করি, অবিচার করি, যা কিছু করি, কাল কিয়ামতের ময়দানে সব বন্ধ হয়ে যাবে, সব কিছুর হিসাব হবে। হিসাব হবে কিনা? হিসাব হবে। বলুন তো দেখি, কিয়ামতের দিন সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে? কিয়ামতের দিন সবচেয়ে গরিব কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, ওরে সাহাবী, তোমরা কি বলতে পারো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব কে হবে, সবচেয়ে গরিব কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব কে হবে, গরিব কে হবে? মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের দিন সবচেয়ে গরিব কে হবে বেশি? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়ার ভিতরে যার সম্পদ নাই সে তো সবচেয়ে বেশি গরিব, যার টাকা নাই সে তো সবচেয়ে বেশি গরিব, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বেশি কে গরিব হবে এটা আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব হবে যে ব্যক্তি নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তার চতুর্পাশে আমল দেখতে পাবে, ডান পাশে দেখে নামাজ, বাম পাশে দেখে যাকাত, তারপরে পিছনে দেখে সকল প্রকার আমল তার চতুর্দিকে বেষ্টনী করে আছে। পাহাড় সম পরিমাণ তার আমলগুলো দেখা যায়। কি পরিমাণ আমল? পাহাড় পরিমাণ আমল। দেখেন কোন ব্যক্তি সবচেয়ে বেশি গরিব, এটা শোনা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে সাহাবায়ে আজমাইন, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, রোজা নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, নফল ইবাদত নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, নফল ইবাদত গুলো নিয়ে তাহাজ্জুদ নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। সকল আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসার পরও দেখা যাবে এই ব্যক্তিটা শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এই কারণে জাহান্নামী হবে, এরকম হতে পারে ওই ব্যক্তি একজন মানুষকে কি করেছেন, একটা চড় মেরেছেন। কি মেরেছেন? চড় মেরেছেন। ওই ব্যক্তি কোন একজন মানুষকে চড় মেরেছেন। এমন হতে পারে ওই ব্যক্তি কোন মানুষের উপর কি করেছেন, জুলুম করেছেন। এমন হতে পারে কারো সম্পদ আত্মসাৎ করেছেন। এমন হতে পারে কাউকে গালি দিয়েছেন। এমন হতে পারে কারো দোকান থেকে কিছু টাকা, কিছু খাবার নিয়েছে, দেয় নাই। দোকান থেকে কিছু টাকা নিয়েছে, কিছু খাবার নিয়েছে, ওই টাকা দেয় নাই, টাকা দোকানদারের টাকা মেরে দিয়েছে। এমনও হতে পারে। শেষ পর্যন্ত পাওনাদার উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার, আপনি আমার বিচার করে দেন, এই ব্যক্তি আমাকে একদিন গালি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তো আর গালি নাই, বরং তার যে নেক আমল রয়েছে ওইখান থেকে কিছু নেক আমল তুমি নিয়ে নাও। একজন নেক আমল নিয়ে গেল, আরেকজন আসবে, আসার করবে, পরওয়ারদিগার, এই ব্যক্তি তো আমাকে একদিন চড় দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তার কাছ থেকে কিছু নেকি নিয়ে যাও। এরকম ভাবে মানুষগুলো আসতে থাকবে আর নেকিগুলো যাইতে থাকবে। হয়তো দোকান থেকে খেয়েছে, বাকি খেয়েছে, টাকা দেয়নি, এরকমও হতে পারে। এরকম ভাবে যারা নাকি হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলা নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল করেছে সকল আমল মানুষকে দিয়ে দিতে হবে। দিতে দিতে শেষ পর্যন্ত এমন একটি ব্যক্তি আসবেন, আসার পরে দেখবে এই ব্যক্তির আর কোনো নেকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার বদ আমলগুলো তুমি নিয়ে নাও। বদ আমলগুলো নেওয়ার পরে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই আমার, জীবন পরিচালনা করতে গিয়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যতদিন জীবিত আছি আমি যেন অন্যের হক নষ্ট না করি, কারো উপর জুলুম না করি, কারো সম্পদ যেন আত্মসাৎ না করি, কাউকে যেন কষ্ট না দেয় হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? কথা বলার সময় সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করো, কথা বলার সময় সঠিক কথা বলো, সুন্দরভাবে কথা বলো। যে কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় না, যে কথার মাধ্যমে মিথ্যা নাই, যে কথার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, এমন ভাবে কথা বলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায়, তাদের জবানগুলো এত নোংরা। অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায়, তারপরও তাদের জবান থেকে এমন অশ্লীল কথা বাহির হয়, কল্পনা করা যায় না। এমন মানুষ রয়েছে তারা যাদের জবান থেকে এমন বিশ্রী কথা বাহির করে কল্পনা করা যায় না। প্রিয় ভাইয়ের আমার, একজন মানুষ যদি প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চেগুড়িয়া মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। চেগুড়িয়া মার্কাজুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসার পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি নামাজ পড়ি, ইবাদত করি, যা কিছু করি, দুইটা জিনিস ভালো রাখতে হবে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার হলো জবান, আর এক নাম্বার হলো হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকার মুসলমান হল ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। জবান এবং হাতের কথা কেন বলা হয়েছে? প্রথম জবানের কথা বলা হয়েছে। জবানের কথা কেন বলেছেন? এই জন্য জবানের কথা বলেছেন, মানুষ জবানের মাধ্যমে সবচেয়ে মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে। জবানের মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট মানুষ দিয়ে থাকে। কবি বলেন, জারাহাতুস সিনান লাহাল দিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারি আঘাত কি হয়ে যায়? মুছে যায়। জবানের মাধ্যমে কষ্ট দিয়ে সেটা কখনো মুছে যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম